শ্রীমঙ্গলে এই যে বড় বড় একালি লেবু মাত্র পাচ্ছেন আপনি 40 টাকা একালি। এত কম রোজা মাসে না দাম হওয়ার রোজা মাসের জন্য? মানে রোজা মাসের জন্য অন্য অন্য জায়গাতে 80 টাকা 100 টাকা আলি। না না, অন্য সময় আরো কম। রোজা এই একটু দাম বাড়ছে মাত্র, তবু তো অন্য জায়গায় বেশি 100 টাকা আলি, 120 টাকা আলি, আমাদের মাত্র 40 টাকা অফার নাকি তো? অফার। বড় আনারস, রসগোল্লা আনারস মাত্র 150 টাকা বড় সাইজ। আর আছে একটু মিডিয়াম সাইজ 120 টাকা 4 পিস। রাত্রে আরামসে ঘুমাইছি, এখন ঘুম থেকে উঠলাম, উঠে বিছনা নিয়ে তুলতেছি। রাত্রে ঘুমটা সেই হয়েছে, এক ঘুমে সকাল হয়ে গেছে আমার। সকালে উঠে দেখি বিছনাপাতি একদম অবস্থা 12টা, ওইটিকে ঠিক করতেছি। আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে। সকালে উঠলে একটা কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে, কাজগুলো করতে করতে আমাদের সময়টা চলে যায়। তাহলে যে আমার বিছনা তোলা শেষ, মেয়ে উঠলে বিছনাটা ঝাড়বো, মেয়ে এখন ঘুমাক। মলমটা লাগানো অনেকটা আরামসে ঘুমাতে পারছি। হ্যালো গাইস, আজকে সকালে নাস্তা খাবো না, সকালে নাস্তা খাবো না। এই যে দেখতেছো বরের জন্য তরকারি গরম দিচ্ছি, বরকে খাওয়াবো। আজকে আমি খাবো না, আজকে উপাস আমি, আজকে খাবো না আমি। সকালে নাস্তা না হলে আমার চলে না গাইস, আমি সকালে ভাত খেতে পারি না। কি আইসে শেষ নেই। এই যে দেখতেছেন আজকে রাত্রেবেলা কি রান্না করবো, ভাবতে মাংস রান্না করতেছি। নিজে রাখছিলাম মাংস, এটা রান্না করতেছি। এটা রান্না করে এরপরে খাবো আমরা। আর জানি তো মানে রান্না বান্না নিয়ে একটু টেনশনে থাকি। এখন আমি মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বড়ি খাচ্ছি। এই যে দেখবেন কতগুলো বড়ি আনছে, বড়ি খাচ্ছি। দুর্দান্ত মিষ্টি বড়িটা, আপনারা খাবেন? খেলে আপনারা আসেন। আজকে শাড়ি আমার ভালো কাটেনি, কেন জানেন? সকাল থেকে আমার মন খারাপ, এখন মনটা একটু ভালো হয়েছে, বড়ি খাচ্ছি আর একটু মনটা ভালো লাগতেছে। সকাল ধরে মানে মনটা খুব ব্যস্ত ছিল, এরপরে যাক বড়িটা খাওয়াতে গিয়ে মনটা এখন ফ্রেশ হচ্ছে। খুব মিষ্টি বড়ি তো, মনটা এখন মিষ্টি হয়ে গেছে আমার। এই যে গাইস মাংসের তরকারি বসিয়েছি, কেননা বর কাজের থেকে এসেছে তো, তাই জন্য আগে বরকে ভাতটা দিয়ে দিই। বরকে ভাত খাওয়াই বড় ঘুমিয়ে থাকবে, কেননা পরিশ্রমের কাজ মানে সারাদিন পরিশ্রম করে বরে। এই জন্য আমি ভাত রান্না করে রেখেছি, এখন বরকে দেব, বর খাবে। ভাত কমিয়ে দিই, কোনো তারপরে মাংস দিয়ে যদি ঘুম থেকে উঠে খেতে পারে তো খাবে। যে বরের ভাত খাবার, এটা মানে মাছের তরকারি ছিল, এটা দিয়ে মানে বরকে খাওয়াই নেব। আর বর খেয়ে যদি ঘুমিয়ে থাকে, আবার পরে ঘুম থেকে উঠে আবার খাবে মাংস দিয়ে ভাত। এটা এই যে হচ্ছে ভালো করে হইলে, তারপরে সারাদিন কিছু খাইনি তো, মাস তো জানেন দোকানপাট সব কিছু বন্ধ থাকে, এই জন্য। ঠিক আছে তুমি বলে তো এইগুলা কি কোষের মাধ্যমে বড়ি থাকে?
খাওয়ার জন্য রাখছি। এইখানে থাকার জায়গা কোনো বাটি উঠি নাই? কুসের নিয়ে গেতে একটা মজা আলাদা। মজা আলাদা। হুম। কেন ভাত খাবে না? ভাত খাবো পরে 1টার দিকে। রাত 1টার দিকে? হুম। আর এইভাবে কুসের মাধ্যমে বড়ই রেখে খাবি না? হুম। তুই ঘরের বউ না ডাইনি কোনটা? ধুর, কুসুর মধ্যে বয়ে বয়ে গেলে আবার ডাইনি হয়নি। এটা আমার স্টাইল, এটা আমার শখ। সব ডাইনি। আচ্ছা কিন্তু বাইরের মধ্যে এটা যে দুলা দুলা বাইরে মাতো দেখি দেখি দিছে দুলা। ও মা, আমি কিন্তু বাড়িতে এলাম। ও দেখ তুই বাঁশিটা দেখ ফাড়াইছস, বাঁশিটা দেখ আগে বাঁশিটা। শেষ। ইস, দেখ প্যারেটের বাচ্চা। আমি তাই দেশ কি তোর কি করবি? ও ও ইয়া তো হ্যালো গাইস, তখন আপনারা দেখছেন আমি আমার বরের প্রতি একটু হাসাহাসি করলাম, মানে একটু দৌড়াদৌড়ি করছি, কেননা আমার বরটা 1 নম্বরে প্যারেট। ও জানেন কী করছে, নাকের থেকে ময়লা নিয়ে আমাকে লাগিয়ে দিচ্ছে। ওই জন্য আমি দৌড়াদৌড়ি করছি ওনার সাথে, বুঝছেন? 1 নম্বরে ফেরত। এই ফেরতকে একটা লাইক আর কমেন্ট করে দিন, যেমন এসব যেমন ফেরত যেমন আমার সাথে না করে। দেখছো, এগুলা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এখন এগুলা প্যাকেট করতেছি। প্যাকেট করে 2টো ছেলে আছে ট্রেনে, তো ওরা ট্রেনে যাবে, ট্রেনে গিয়ে বিক্রি করে আনবে। এই যে এইভাবে প্যাকেট করতে হয়, বুঝতে পারছো?